এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। শেয়ার করব হচ্ছে কি কথা, সেটা বলবা আমার কথা, তোমার কথা, আসলে কের কথা না, আবার আমাদের সবার কথা, আমাদের দেশের কথা, আমাদের আমাদের সবার আর কি। আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের সবার কথা। এটা কেন হচ্ছে, আমি এই কথা কেন বলতেছি যে তোমরা বলবা কেন হয়তো তোমার প্রয়োজন হলো এই সবার কথা বলার জন্য। আসলে আমাদের কেউরই প্রয়োজন নাই কথা বলার, আবার আমাদের সবারই প্রয়োজন দিন শেষে কিছু বলা। কারণ দিন শেষে যদি আমরা কিছু না বলি, কেন জানি না, আমাদের অন্য দেশের মানুষ বা অন্য কেউ আমাদের, তুমি নিজের ফ্যামিলিতে দেখবা যে কোনো কথা যদি না বলো, আস্তে আস্তে তোমাকে দমন করা শুরু করবে। আল্লাহ যেখানেই হোক, তুমি তোমার রায়টা রাখবা, তারপর যে যাই করুক সেটা দেখে তো আর লাভ নেই। সবাই তো আর সাপোর্ট করে না। তো আমি হচ্ছে এই বিষয় নিয়ে কথা বলবো যে আসলে আমার অনেক ওরকম শক্তি নাই যে আমি একজনের প্রতি লড়াই করবো বা আমি একটু ভিডিও বানাতে পারি বা একটু বানানোর চেষ্টা করতেছি যে একটু মনের কথা একটু বলাই যায়, ঘরের ভিতরে আর কতটুকু আটকে রাখা যায়, এটার জন্যই আর বলা। তো যাই হোক, বেশি কথা না বাড়াই, কথাটা শুরুই করি। ফার্স্ট অফ অল, জানি না তোমরা ওয়েব সিরিজ দেখো কিনা। তো নেটফ্লিক্সে একটা ওয়েব সিরিজ বের হয়েছে, যে নেটফ্লিক্সের হিসাব হচ্ছে সিজন টু সিজন এক একটা এপিসোড বের করা। তো ওইখানে ইন্ডিয়ান পুলিশ ফোর্স নামে একটা ওয়েব সিরিজ, রোহিত শেট্টির, ওইটা আসছে। তো কিছুদিন আগেই আসছে ওইটা। তো ওইটা দেখবো দেখবো করে আর কি দেখা হয়নি। তো কালকে আমি সময় বের করে দেন 7 ঘন্টা বা মেবি 7 ঘন্টা বা কম, 6.5 ঘন্টা, 7 ঘন্টায়, কারণ এর ভিতরে অনেকবার কারেন্ট চলে গেছিল। তো এর জন্য 7 ঘন্টায় এরকম দেখা হয়েছে। তো দেখলাম সেখানে কি হয়েছে, যে ওই টেররিস্ট থাকে কিছু। তো ওদেরকে কি দেখাইছে, ওরা হলো মুসলিম মুসলিম ফ্যামিলি থেকে বিলং করে। ওইখান থেকে ওরা হয়েছে ওদের দেশে বোম টোম ফালায় মুসলিম। আর ইরান থেকে নাকি যে এগুলো আদেশ কর্ম দেওয়া হয়, যে ইরান থেকে যে এরকম বোম টোম ওদের এলাকায়, এরকম ইন্ডিয়াতে আর কি, কি বলবো, কি বলে এটাকে, মানে আমার মাথায় আসতেছে না, যে ব্লাস্ট করার জন্য, ইন্ডিয়াকে ক্ষতি করার জন্য ইরান থেকে এরকম আসে। ইন্ডিয়া কি এমন যে ওদের ক্ষতি করার জন্য এরকম এরকম একটা মুভি বানিয়েছে। যাক, ইরান একজন মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি, তো ওদের দেখাইছে, আরো সবাইকে যারা দেখাইছে যে যারা দোষী, জঙ্গি, যেটা বলা হয় আমাদের দেশে জঙ্গি, তো জঙ্গি নাকি মুসলিম। আচ্ছা, মুসলিম, ফার্স্ট অফ অল মুসলিম হয়েছে জঙ্গি। তারপর হচ্ছে হইলো কি হয়েছে, ওদের দেশে এরকম ব্লাস্ট ব্লাস্ট এক এক জায়গায় করা হয়, করার পরে নাকি ওই জঙ্গিগুলা মানে পালানোর চেষ্টা করে, আর পালায় আসে কই, ইন্ডিয়ার বর্ডার পার হয়ে বাংলাদেশে আসে। মানে লাস্টে 6-7 পর্ব আমার এত পরিমাণে বিরক্ত লাগছে যা বলার বাইরে। এটার জন্য মানে আমার, মানে যত যাই হোক, নিজের দেশের প্রতি কিন্তু একটা আলাদা টান, যাই বলবা, নিজের দেশের প্রতি একটা মায়া, একটা মারামারি পর্যন্ত লেগে যায়। দেশ এভাবে এভাবে যুদ্ধ লাগে না, মানুষ এভাবে আমরা যুদ্ধ করে স্বাধীন হইনি। আরে পেটটা, তোরা তো খাটছিস এত বছর গোলামি, তারপর হচ্ছে আমরা তো দেশ স্বাধীন করছি 9 মাস যুদ্ধ করা, মাত্র 9 মাস, আমাদের কাছে কিছুই ছিল না হিসাবে। আচ্ছা যাই হোক, এই কথা না বলি, যেটা কাহানি ওইটা বলি। তো তখন বাংলাদেশে আসে। তো বাংলাদেশে আসে, দেন ওদের পুলিশ ফোর্স বাংলাদেশে আসার চেষ্টা করে। মানে ছবিটা না দেখলে মানে বুঝবা না আমি কাহানিটা যেভাবে বলতেছি। তো জঙ্গিরা ওইখানে আসে, তো ওদের পুলিশ ফোর্স জানায় যে ওরা এখানে আসবে। তো ওদের মন্ত্রী সবাই যায়, মন্ত্রী সবাই একটা বৈঠক হয় যে পুলিশ ফোর্স নেওয়ার, যে কি করবা। তো
মন্ত্রী রায় দিতে চায় না যে এক দেশের থেকে আরেক দেশে যাবা নিয়ে আসবা, এরকম হয় না। তো ওরা পুলিশ পাওয়ারফুল, তো অভিনয় করছে সিদ্ধার্থ। তো ও আসবে, এখানে আসবে, নায়ক আসবে এখানে, মানে পুলিশ ফোর্স আসবে, আইসা জঙ্গিকে নিয়ে যাবে, মানে এত। তো ওরা কি হয় যে ওরা আসে, ফ্লাইটে করে আসে, প্লেনে করে আসে, আসার পর ঢাকা আসে। ঢাকা আসার পরে নাকি কি জানি, ও হ্যাঁ, ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়াতে, যেটা ক্যান্টনমেন্ট এরিয়াতে ট্রেন মানে করে, ওইখানে আর কি জঙ্গির বউকে, মানে আমি বুঝাইতে পারতেছি না ছবিটার কাহানি আর কি, মানে যেটা আমার মাথায় ঢুকতেছে ওইটাই আমি বলতেছি আর কি। মানে জঙ্গির বউকে ওরা ধইরা ফেলায়, তো জঙ্গির বউ, ও একজন জঙ্গি, এটার জন্য ও সব কথা বইলা দেয়, মানে ওদের সাহায্য করে জঙ্গিকে ধরার জন্য, পুলিশের সাহায্য করে আর কি জঙ্গিকে ধরার জন্য, এছাড়া কিছুই করতে পারতো না জঙ্গির, সবচেয়ে বড় কথা এটা। তো ট্রেনে করে আসে, আর ট্রেনের ওইখানে ওর জন্য ওয়েট করে জঙ্গি। আর ওরা পুলিশ ফোর্স প্লেন থেকে নামছে, নামার পরে ওরা ঢাকা ক্যান্টনমেন্ট ওইখানে স্টেশনে আর কি জঙ্গিকে ধরতে যায়। তো ওই ওই অতটুকু সিনে কি দেখাইছে যে ক্যান্টনমেন্ট এরিয়া থেকে, মানে এয়ারপোর্ট থেকে ক্যান্টনমেন্ট এরিয়া কিন্তু অত দূর না, আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক তো আমরা জানি যে অত দূর না, 10 মিনিটের রাস্তা হাইটে আসা যায়। তো ওরা কি দেখাইছে, অতটুক থেকে এতটুক জ্যাম দেখাইছে, হ্যাঁ এত পরিমাণে জ্যাম দেখাইছে যে কিছু কথা। আচ্ছা যাই হোক, জ্যাম দেখাইছে ওইখানে ক্যান্টনমেন্ট এরিয়াতে আসছে, ক্যান্টনমেন্ট এরিয়াতে আসছে, ওইখানে আর্মি অলওয়েজ থাকে। আমাদের দেশের চোর বাটপাররাও ওইখানে অনেক ভয় পায় যে চুরি চামারি করতে, আর ওনারা আসছে, আইসা স্থল নিস্তল বের করে ডিচু 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 সব কিছু করে ফেলাইছে, কোনো কিছু করতে পারে না। আমাদের আর্মি আসে নাই, কোনো কিছু করে নাই, মানে কোনো পুলিশ নেই, কিছু নেই, এরা সব কিছু করে ফেলাইতেছে মারামারি। যাই হোক, এক দেশের তো আরেক দেশে এসে এরকম করতেছে। তারপর হচ্ছে যে ওরা সব পলায় যেতেছে, আর তখন নাকি আর্মি এসে, মানে আমাদের দেশের আর্মিরা কি কি ভাই, চুতিয়া। আচ্ছা যাই হোক, এটা এতটুকু শুনে জানি না তোমাদের কি লাগতেছে, তারপর আরো কিছু আছে। তারপর ওরা পলায় থাকে, আমাদের মিনিস্টার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখাইছে ওইখানে। তারপর তারপর ওই জঙ্গিকে ধরার জন্য গাড়ি দিয়া দৌড়াদৌড়ি, ওইখান থেকে কি দেখাইছে, ক্যান্টনমেন্ট এরিয়া থেকে নিউ মার্কেট গেছে, নিউ মার্কেট থেকে মতিঝিল, মতিঝিল থেকে গুলিস্তান, গুলিস্তান থেকে স্বদেশ, স্বদেশ বলতে ধানমন্ডি স্বদেশ, মানে পুরা ঢাকা শহর ঘুরে ফেলাইছে। তখন আর কোনো জ্যাম ছিল, মারামারি উড়াউড়ি পাড়াপাড়ি সব করে ফেলাইছে, কারণ বাজারও দেখায় ফেলাইছে। তখন আর ওইখানে কোনো জ্যাম ছিল না, ঢাকা শহরের কোনো জ্যামই ছিল না, তখন জঙ্গিকে ধরার জন্য সবকিছু করতে পারছে। তারপরে মেন বিষয়, তারপর ওরা এক জায়গায় পলা থাকে, তো ওইখানে আমাদের মিনিস্টার আর কি প্রধানমন্ত্রীকে দেখাইছে, শেখ হাসিনা, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে দেখাইছে। তারপর মানে উনি রায় দিছে যে ওরা জানি এ দেশের থেকে যাইতে না পারে ওদের দেশে। তো একজন প্রধানমন্ত্রী যদি রায় দেয় যে ওরা আসছে, ওরা জানি এই দেশের থেকে যেতে না পারে, তো কেউ কি, ওরা কি যেতে পারবো? 3 জন মানুষ আইসা সবকিছু বলে লয়ে যেতে পারবে, ওরা বলে যাইতে পারবো। আচ্ছা যাই হোক, ওরা গাড়ি টাড়ি নিয়ে আমাদের বাংলাদেশের বর্ডারের থেকে ইন্ডিয়ার বর্ডারে গেছে। কিভাবে গেছে? ওরাদের ধরতে পারেনি, পুলিশ আইসা পড়ছে, সবকিছু আসছে, কিন্তু ধরতে পারেনি। ওরা গাড়ি নিয়ে গাড়ি চালাইতে চালাইতে বাংলাদেশের বর্ডারের গেট ভাইঙ্গা ইন্ডিয়ার বর্ডারে ঢুকে আছে, তারপর টাটা বাই বাই করে চলে এসে। বাংলাদেশের বর্ডারে যারা আর্মি থাকে তারা কি চুতিয়া ভাই? কি দেখাইছেন এটা? আমরা কি সব চুতিয়া? পুলিশ ফোর্স কি চুতিয়া? মানে কোনো কিছুই নাই, আমাদের কোনো মানে আমাদের কোনো দাম নাই, কোনো পাত্তা নেই, আমাদের দেশ কিছুই করতে পারবো না, এরকম মানে এরকম একটা সিন দেখানো, একটা প্রধানমন্ত্রীকে কোনো দাম না দেওয়া, মানে সবকিছুর ব্যাপারে আমি বলতেছি না যে প্রধানমন্ত্রীকে দাম না দেওয়া, বা আমাদের পুরো দেশটাকে, মানে ওরা এই কি বলবো, চুল পরিমাণ জায়গা রাখেনি অপমান করার জন্য। মানে এটা নিয়ে কেউ কিছু বললো না বা কোনো কিছু। আমি তো, আমার যদি ওরকম পরিমাণের স্বার্থ থাকতো আমি অবশ্যই এই ওয়েব সিরিজের নামে কেস করতাম, কেন করবো না? যদি আমার সাথে কেউ থাকতো না অবশ্যই আমি কেস করতাম
যে এটা কোন ধরনের দেখালো, আমাদের দেশকে নিয়ে এরকম দেখাইবো কেন? তোদের দেশ নিয়ে তোরা যা মন চায় তাই কর ভাই, আমার দেশ নিয়ে তোরা এত ফাও পেছাল পারবি কে, এত কিছু দেখাবি কে? আমাদের মিনিস্টার দেখে ফেলাইতেছে, আমাদের আর্মি কোনো কিছু করতে পারে নাই, ওরা চলে গেল গা, বাংলাদেশের গেট ভেঙে নাকি ওরা চলে গেল গা। মানে আসলে আপনারা সবাই দেখবেন, দেখার পর রায় দিবেন যে আমি সত্য কথা বলতেছি না মিথ্যা কথা বলতেছি। মানে এটা কোনো যুক্তিতে পড়ে যে এরকম কোনো কিছু, মানে কি বলবো, এটা নিয়ে কেউ মুখ খুলে না, এরকম কোনো বিষয় না, কেউ মুখ খুলে না। কে টিকটক করলো, কে ভিডিও করলো, কে কি করলো, কাঁচা বাদাম, ভাজা বাদাম, এইসব আইচারা নিয়ে ভাইরাল হয়, কিন্তু এইসব বিষয় না কোনো কিছু ভাইরাল হয় না, কোনো কিছু কথা বলে না, কোনো কিছু বলে না, কেউ কিছু বলে না, কেউ কিছু বলে না যে এরকম ছবি আমাদের দেশের জন্য কেন বানাইবো। তোদের দেশের জন্য তোরা দেশ যা মন চায় তা কর, আমাদের তো ওইটা বিষয় না। হ্যাঁ তোরা ভালো, ছবি তো অনেক ভালো, আপডেট সবকিছু, কিন্তু আমাদের নিয়া এরকম একটা সমালোচনা করা বা এরকম অপমানিত করা, আমি মনে করি না এটা কোনো যুক্তিসম্মত। জানি না আপনারা কি মনে করেন, অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কি মনে করেন। আমার তো ভাই অনেক জিদ লাগতেছে, আপনাদের কি মনে হইতেছে সেটাও আমাকে জানেন। তো এই আমার মনের কথাগুলো বলার ছিল। তো আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ। সবাই আমাকে জানাইবা যে অবশ্য কেউ আমার নামে বাজে কমেন্ট করবা না, সবাই বলবা যে ওই ছবিটা দেখা যে কি কাহানি আর কেন আমি বলছি, সেটা দেখবা, দেখার পর বুঝতে পারবা যে আমাদের দেশকে কিভাবে পচানো হয়েছে। যাই হোক, আল্লাহ হাফেজ।